আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সারা বিশ্বের 52টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যদি একটা গোল টেবিলের ভিতরে বসে যদি এই হুঙ্কার দিতে পারত, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল যেখানে আসো সেখানেই খাবো, আর একটা পুলিশ চালাইতে পারবে না, 1 মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাসের গেটে বন্ধ রাখতে পারবে না। ইসরায়েল, তুমি 75 বছর ধরে আমার মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছ। ইসরায়েল, তুমি 75 বছর ধরে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করেছ। ইসরায়েল, তুমি 75 বছর ধরে আমার মুসলিম শিশুদেরকে কুরবানি করে দিয়েছ। ইসরায়েল, যেখানে আছো সেখানেই খাবো, আর একটা পুলিশ যদি আমার মুসলিম মানবতার পরিচয়ের উপরে চলে, তাহলে ইসরায়েল এই পৃথিবীর জমিনে থাকবে কি থাকবে না সেটা আমরা দেখবো না। বিশ্বের 200 কোটি মুসলমান একত্রিত হয়ে হাতে হাত রেখে শাহাদাতের তামান্না বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। হয় দেহ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, তা না হলে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে ছাড়বে। এই ঘোষণা যদি দিতে পারতো, তাহলে ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর জমিন থেকে, মানচিত্র থেকে মুছে যেতে দেরি হতো না, মুছে যেতে দেরি হতো না। ঠিক না বেঠিক? অসংখ্য নেতা জুতার বাড়ি খেয়ে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, এই জন্য মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মক্কার বড় বড় কাফেররা ষড়যন্ত্র করল কিভাবে এই কোরআনের দাওয়াতকে বাধা দেওয়া যায়। এই জন্য তারা একটি ষড়যন্ত্র করল, যে ষড়যন্ত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা পরামর্শ করে তাদের সাধারণ কর্মীদেরকে বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তেলাওয়াত করবে, তোমরা তার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। ওয়ালগাউ ফীহি, বরং তার সামনে গিয়ে ডিস্টার্ব করবে, বিশৃঙ্খলা করবে, হট্টগোল করবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা সফল হতে পারবে, বিজয়ী হতে পারবে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নাযিল করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফের মুশরিকরা চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা একেবারে নিভিয়ে দিবে, অর্থাৎ আল্লাহর কোরআনকে তারা নিস্তব্ধ করে দিবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম এই কোরআনের আলোকে সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিতে। আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন কিনা বলে? আমার ভাইরা, এই জন্য আমি কোরআন বিরোধী ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, আবু জেহেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আবু জেহেল টিকতে পারে নাই। আবু লাহাব আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আবু লাহাব টিকতে পারে নাই। উতবা, শাইবা সহ মক্কার বড় বড় কাফেররা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এই পৃথিবীর জমিনে টিকতে পারে নাই, লাঞ্ছিত, বঞ্চিত আর ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এটা তো পৃথিবীর ইতিহাস চলে গেল। আমরা যদি আমাদের এই বাংলাদেশের ইতিহাস শুনি, তাহলে সেখানেও দেখতে পাই এই বাংলার জমিনে যারাই এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তারাও লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বীরা,
1994 সালে যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই বাংলার মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ দিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তসলিমা নাসরিনকে এই বাংলার জমিন থেকে রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছিল, ঠিক না ঠিক? 2013 সালে আপনারা যদি ইতিহাস করে দেখেন তাহলে আওয়ামী লীগের একজন মন্ত্রী, একজন এমপি লতিফ সিদ্দিকী ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হজের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। এই বাংলার মানুষ তাকে উৎখাত করে দিয়েছে, ঠিক না ঠিক? কারণ এই বাংলার মানুষ কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। মানেন এই কথা? যদি আমরা কোরআনকে মহব্বত নাই করতাম, কোরআনকে ভালোবাসা আমরা নাই ভালোবাসতাম, তাহলে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল দিতাম না। কোরআনকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের এই কোরআনের মাহফিল। আরো প্রমাণ রয়েছে, বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ হাফেজে কোরআন আছে, সারা পৃথিবীর ভিতরে এই পরিমাণ হাফেজে কোরআন খুঁজেও পাওয়া যায় না। আপনারা বিশেষ করে যারা মুরব্বী আছেন একটু চিন্তা করে দেখেন, একটু মনে করে দেখেন যে এই খুদনি এলাকার ভিতরে আজ থেকে 30 বছর আগে এই পরিমাণ হাফেজ ছিল? পুরো এলাকার ভিতরে একটা দুইটা হাফেজ পাওয়া যাইতো না। কিন্তু এখন দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন, আমার তো মনে হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এমনকি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে কোরআনের হাফেজ পাওয়া যায়, হাফেজে কোরআন পাওয়া যায়। এগুলো এটাই প্রমাণ করে যে বাংলার মানুষ সমস্ত জিনিসের উপরে আঘাত আসলেও, কোরআনের উপরে আঘাত আসলে সহ্য করতে পারে না। কারণ বাংলার আমরা মানুষ কোরআনকে মহব্বত করি, আমরা কোরআনকে ভালোবাসি। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের শুরু, এই কোরআন আমাদের শেষ, এই কোরআন আমাদের সংবিধান। সুতরাং সেই সংবিধানের মধ্যে যারা হস্তক্ষেপ করার জন্য সামান্যতম চেষ্টা করবে, আমরা তাদের কোনো হাত ভেঙে দিব, পুড়িয়ে দিব, চুরমার করে দেব ইনশাআল্লাহ। সব কিছুর সাথে আমাদের আপোষ আছে, কিন্তু কোরআনের সাথে আপোষ নাই। এই কোরআন আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে। আমি আমার ভূমিকার ভিতরে বলেছিলাম যে একমাত্র আল্লাহর কোরআন এটাই আমাদের শান্তি এনে দিতে পারে। এর বাইরে সমাজের কোথাও আপনি তন্ন তন্ন করে খুঁজেও শান্তি পাবেন না। এই জন্য কোরআন সুন্নাহ থেকে আজকে আমরা মুসলমানেরা অনেক দূরে। আজকে আমাদের মায়ের খাওয়া, নির্যাতিত হওয়া, এর কারণ আমরাই। আজকে কোরআনের বলিয়ান হয়ে যদি আমরা থাকতে পারতাম, আমাদের ভিতরে যদি কোরআন থাকতো, কোরআনের মহব্বত থাকতো, কোরআনের ভালোবাসা থাকতো, তাহলে আজকে ইসরায়েল মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করতে পারতো না। আজকে বড়ই আফসোস লাগে, বিশেষ করে আজকে যে আলোচনা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উন্নতি করবে, ঠিক না? তাহলে আমাদের এই মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। এটা শুনেই আমার মনে পড়ে গিয়েছে ইসরায়েলের অর্থাৎ ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের কথা। আমার ভাইরা, বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে। আজকে সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 1,10,00,000 বা 20 লক্ষ, আর মুসলমানের সংখ্যা কত? 200 কোটি মুসলমান। বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে যে আজকে সারা বিশ্বের ভিতরে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমানরা মার খায়। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে, বিশেষ করে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। এর কারণ আজকে আমরা মুসলমানেরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে রয়েছি। কোরআন সুন্নাহ
আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমার এই অবস্থা। আজকে যদি আমাদের ভিতরে কোরআন সুন্নাহ থাকতো, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারতাম, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন হতো না। আজকে সারা বিশ্বের 200 কোটি মুসলমানদের মধ্য থেকে বিশেষ করে মুসলিম রাষ্ট্র আছে প্রায় 52টা। কয়টা? 52টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যদি একত্রিত হয়ে একটা মাত্র হুঙ্কার দিতে পারত, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল যেখানে আছে সেখানেই থেমে যাও, আর একটা গুলি চালাইতে পারবে না, এইভাবে যদি একটা হুঙ্কার দিতে পারত, আমার মনে হয় ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। কিন্তু বড়ই আফসোস লাগে, আজকে মুসলমানদের সেই নামধারী রাষ্ট্রপ্রধানেরা মাত্র 5 মিনিটের জন্য একটা টেবিলের ভিতরে বসতে পারল না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আপনারা বলতে পারেন যে হুজুর, যদি মুসলমানদের রাষ্ট্রপ্রধানেরা একটা গোল টেবিলের উপরে বসতে পারত, একটা হুঙ্কার দিত, তাহলে মুসলমানের কি হইত? তাহলে একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিয়ে বোঝাতে চাই যে এক এলাকার ভিতরে ছিল একটা শিয়াল। কি ছিল বলে? এক এলাকার ভিতরে ছিল একটা শিয়াল এবং একটা মোরগ। মোরগ বেচারা বিকাল 3টার সময় একটা গাছে উঠছে, গাছে উঠে সে ডাকতে শুরু করেছে, কুকুরু কুক। মোরগের ডাক কি বলেন? কুকুরু কুক বলে ডাকতে শুরু করে দিয়েছে। এদিকে শিয়াল বেচারা যখন মোরগের এই আওয়াজ শুনতে পেল, তখন মনে মনে ভাবতেছে যে আওয়াজটাই এত সুন্দর, না জানি কয় কেজি ওজন হবে, কতই যে মজা লাগবে, এই ধরনের চিন্তা সে করলো। যাই হোক, সে চিন্তা করলো এখন তো বিকাল 3টা বাজে, দিনের বেলা, এখন যদি আমি ঘর থেকে বের হই, বাসার থেকে বের হই, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করার পরে গোস্ত খাওয়ার লোকও ছাড়ে না, এই জন্য মোরগ শিয়াল জীবনকে বাজি রেখে সেই গাছের তলে গেল। যে গাছের ডালের উপরে আছে মোরগ ডাকতেছে, সেই গাছের নিচে গিয়ে শিয়াল বলতেছে যে ভাগিনা, তোমার কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর কণ্ঠে তুমি আজান দিলে, আমি তো বাসায় থাকতেই পারলাম না। ভাগিনা, গাছ থেকে নামো, আমরা একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে নেই। শিয়াল বলল। মোরগ বেচারা চিন্তা করলো, যেই সুরে, যেই মধুর কণ্ঠে আমাকে ডাকতেছে, ও তো আমাকে না খেয়ে বাসায় যাবে না। এই জন্য মোরগও আবার ছিল অনেক চালাক চতুর। সে বলল যে মামা, আমি তো মুয়াজ্জিন মানুষ, আমার কাজ হলো শুধু আজান দেওয়া, নামাজ পড়ানোর জন্য আমাদের ইমাম সাহেব আছে, যথাসময়ে আসবে। তখন শিয়াল মামা বলল যে দরকার নাই, তুমি একটু নামো, তোমার সাথে একটু কি করি, নামাজ আদায় করি। এখন শিয়াল বলতেছে, মামা কোন ওয়াক্তের নামাজ পড়তে আসছেন? মোরগ বলতেছে, কোন ওয়াক্তের নামাজ পড়তে আসছেন? এখন তো 3টা বাজে, যোহর নামাজ পড়বে না আসর নামাজ পড়বে? যদি যোহর নামাজ পড়তে আসেন তাহলে আধা ঘন্টা দেরি করেন, আর যদি আসর নামাজ পড়তে এসে থাকেন তাহলে 15 মিনিট দেরি করেন। আমাদের ইমাম সাহেব যথাসময়ে সঠিক সময়ে এসে পড়বেন। আধা ঘন্টা বা 15 মিনিট এভাবে চলে গেল। চলে যাওয়ার পরে শিয়াল যখন দেখতে পেল যে কেউ আসে না, এবার শিয়াল মোরগকে বলতেছে, বাবা ভাগিনা, তোমার ইমাম সাহেব মনে হয় আসবে না, আসো আমরা একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে নেই। এবার মোরগ তো বেচারা কঠিন বিপদে পড়ে গেল। যাই হোক, সে একটু রাস্তার দিকে তাকিয়ে দেখে হঠাৎ করে এলাকার ভিতরে একটা খেগি কুত্তা, যার গায়ের ভিতরে চামড়া আছে কিন্তু পশম নাই, গায়ের ভিতরে চামড়া আছে পশম নাই, কিন্তু দৌড়াইতে পারে খুব, একেবারে খুব তাড়াতাড়ি দৌড়ে সেই গাছের দিকে আসতেছে। এবার মোরগ বেচারা বলতেছে, মামা ওই যে দেখেন, আমি আপনাকে বলছিলাম না যে আমাদের এই ইমাম সাহেব খুব দায়িত্ববান, একটু সময় দেরি হয়েছে, এই জন্য দৌড়ে আসতেছে। এবার শিয়াল যখন দেখতে পেল যে খেকি কুত্তা দৌড়ে তার দিকে আসতেছে, তখন তো তার একেবারে জালে পানি এসে গেছে। সে চিন্তা করলো, যদি আমি এখানে 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করি তাহলে তো আমার চান শেষ। এই বলে সে লেজকে গুটিয়ে সে রওনা দিল, দৌড় দিল। এবার মোরগ বেচারা বলতেছে, মামা মামা কোথায় যাচ্ছেন, নামাজ পড়বেন না? তখন বলতেছে, ভাগিনা, তোমার ইমাম সাহেবকে দেখে আমার ওযু ছুটে গেছে, তোমার ইমাম সাহেবকে দেখে আমার ওযু ছুটে গেছে। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সারা বিশ্বের 52টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা
যদি একটা গোল টেবিলের ভিতরে বসে যদি এই হুঙ্কার দিতে পারত, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল যেখানে আসো সেখানেই খাবো, আর একটা পুলিশ চালাইতে পারবে না, এক মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাসের গেটকে বন্ধ রাখতে পারবে না। ইসরায়েল তুমি ৭৫ বছর ধরে আমার মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছ। ইসরায়েল তুমি ৭৫ বছর ধরে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করেছ। ইসরায়েল তুমি ৭৫ বছর ধরে আমার মুসলিম শিশুদেরকে কুরবানি করে দিয়েছ। ইসরায়েল যেখানে আছো সেখানেই থামো, আর একটা পুলিশ যদি আমার মুসলিম মানবতার পরিচয়ের উপরে চলে, তাহলে ইসরায়েল এই পৃথিবীর জমিনে থাকবে কি থাকবে না সেটা আমরা দেখবো না। বিশ্বের ২০০ কোটি মুসলমান একত্রিত হয়ে হাতে হাত রেখে শাহাদাতের তামান্না পুজো দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। হয় দেহ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, তা না হলে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে ছাড়বে। এই ঘোষণা যদি দিতে পারতো, তাহলে ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর জমিন থেকে, মানচিত্র থেকে মুছে যেতে দেরি হতো না, মুছে যেতে দেরি হতো না। ঠিক না বেঠিক? বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে, কিন্তু এই ঘোষণা, এই হুঙ্কার আজকে পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা, মুসলিম রাষ্ট্রপ্রধানেরা দিতে পারে না। কারণ তাদের ভিতরে কোরআন সুন্নাহ নাই। তাদের ভিতরে কি নাই? কোরআন সুন্নাহ নাই। আমার ভাইরা, আমার মুরব্বীরা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শুরুতে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছিলাম, সেই আলোচনায় আমি এখন পর্যন্ত ঢুকতে পারি নাই। এখন পর্যন্ত যে আলোচনা করলাম এটা হচ্ছে আমার ভূমিকা। এটা কি বলেন? ভূমিকা। যাই হোক, বলতেছিলাম শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা হচ্ছে ঈমান সম্পর্কিত। ঈমান সম্পর্কিত যে হাদিস তেলাওয়াত করেছি কোরআন সুন্নাহ সম্পর্কিত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা প্রকৃত মুমিন হতে পারতাম তাহলে আমরা পরাজিত হতাম না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, তোমরা ভয় পেও না, তোমরাই বিজয়ী হতে পারবে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। আমার মুরব্বীরা, আজকে আমরা পৃথিবীর যেদিকেই তাকাই কোথাও কোনো শান্তি নাই। কি বলেন, শান্তি আছে? যেদিকেই তাকাই মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায়, অবিচার, অত্যাচার, মিথ্যাচার, সম্পদ পাচার, ঠিক না ঠিক? গুম, খুন, হত্যা ইত্যাদি অশান্তির আগুনে আজকে সারা পৃথিবী দাউ দাউ করে জ্বলছে। সারা পৃথিবীর কোথাও তন্ন তন্ন করে খুঁজেও এক চুল পরিমাণ শান্তি খুঁজে পাওয়া যায় না। ঠিক না ঠিক? কোথাও শান্তি নেই। শান্তি না থাকার কারণ কি? এই বিষয়টি আমি আপনাদের সামনে শুরুতেই একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই। এক এলাকায় এক দোকানদার আছে। সেই দোকানদারের একটা কর্মচারী ছিল যার নাম হচ্ছে ইসলাম। দোকানদারের কর্মচারীর নাম ছিল ইসলাম এবং ওই দোকানদারের একটা সুন্দরী রূপসী কন্যা ছিল, যে কন্যার নাম ছিল শান্তি। কি বলেন? কি নাম ছিল? শান্তি। এই শান্তি এবং ইসলাম একত্রে থাকার কারণে এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়ে গেল। অবস্থাটা এমন দাঁড়িয়ে পড়লো, এমন দাঁড়ালো, শান্তি যেখানে ইসলাম সেখানে, ইসলাম যেখানে শান্তি সেখানে। দোকানদার যখন এই অবস্থা বুঝতে পারলো যে তার সেই রূপসী কন্যা শান্তির সাথে তার সেই কর্মচারী ইসলামের সাথে সম্পর্ক হয়েছে প্রেমের,
এই কথা জানতে পেরে সে ইসলামকে ধরলো, পিঠ মোড়া করে বেঁধে তাকে গিরায় গিরায় পিটতে শুরু করলো, মারতে শুরু করলো। এক পর্যায়ে সেই দোকানদার তার সেই কর্মচারী ইসলামকে চাকরি থেকেই ক্যান্সেল করে দিয়ে দিল, বাদ দিয়ে দিল। এবার ইসলাম মনে মনে চিন্তা করে, যেই শান্তির কারণে আজকে আমার চাকরিটা ক্যান্সেল হয়ে গেল, ওই শান্তিকে ঘরের ভিতরে থাকতে দেব না। এই বলে ইসলাম চলে গেল ঢাকা। ঢাকায় যাওয়ার পরে সে একটা ফোন করলো শান্তিকে, শান্তি তুমি কোথায়? শান্তি বলল আমি তো বাসায়। তখন সেই ইসলাম বলল চলে আসো ঢাকায়, তাড়াতাড়ি চলে আসো ঢাকায়, তোমার সাথে সুখের ঘর বাঁধতে চাই। শান্তি ইসলামের এই ফোন পেয়ে সরাসরি চলে গেল ঢাকায়। এদিকে দোকানদার বেচারা সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে ফিরে আসছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আসার পরে সে ঘরের ভিতরে লক্ষ্য করে দেখে যেই জায়গায় যা রেখেছে সব ঠিকঠাক, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে শান্তি। দোকানদার চিল্লাইতে শুরু করেছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? শান্তি কোথায় গিয়েছে বলে? ঢাকা। তার এরকম চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীর ঘুম হারাম। এলাকাবাসী তার বাড়িতে চলে আসছে। আসার পর বলছে, এই দোকানদার তুমি এত চিল্লাও কেন, কি হয়েছে তোমার? দোকানদার বলছে যে আমার ঘরের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার মেয়ে শান্তি না। এলাকাবাসী বলল, তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে দোকানদার তুমি বলো, তোমার যে কর্মচারী ইসলাম সে কোথায়? দোকানদার বলল, তাকে তো মেরে করে দিয়েছি বিদায়। এবার লোকেরা বলল, দোকানদার তুমি একটা বোকা, তোমার এবারে ধরেছে পোকা, এই জন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। সে বলল, সেটা কিভাবে? দোকানদার বলল, কিভাবে আমি তো বুঝতে পারলাম না। এলাকাবাসী বলল, তুমি একজন মুদি দোকানদার, সব কিছুর হিসাব রাখতে পারো, এই ছোট্ট একটা হিসাব রাখতে পারো না? যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না, ওই ঘরের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা ইসলামকে রেখেছি আমাদের দাড়ির ভিতরে, আমাদের টুপির ভিতরে, আমাদের পাঞ্জাবির ভিতরে, এর বাইরে সমাজের কোথাও আমাদের ইসলাম নাই, ঠিক না ঠিক? আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমাদের পারিবারিক জীবনে ইসলাম নাই, আমাদের সামাজিক জীবনে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যে ভূখণ্ডের ভিতরে ইসলাম থাকবে না, কোরআন সুন্নাহর শাসন থাকবে না, ওই ভূখণ্ডের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, শান্তির কোনো আশা করা যায় না, ঠিক না ঠিক? তাহলে শান্তি পেতে হলে আমাদের কোথায় যেতে হবে? ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে শান্তি ফিরে পেতে চাই, তাহলে কোরআন সুন্নাহ ছাড়া দ্বিতীয় আমাদের কোনো আর পথ নাই, ঠিক না ঠিক? একমাত্র আল্লাহর কোরআন এবং ইসলাম আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের পারিবারিক জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের সামাজিক জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি এনে দিতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতার আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, কিন্তু কোন সেই শক্তি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি যার মাধ্যমে তিনি এই অসভ্যকে সাধন করেছিলেন? আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, সেই অলৌকিক শক্তি, সেই জীবন কাঠির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একজন মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে, এর বাইরে আমরা কোথাও শান্তি পাবো না। এই জন্য দেখা যায়
আজকে সারা বিশ্বের ভিতরে মুসলমানরা শুধু মার খায়। কি বলেন? সারা বিশ্বের ভিতরে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। এর কারণ হচ্ছে আজকে মুসলমান তাদের সেই কোরআনকে ছেড়ে দিয়েছে, তাদের সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়েছে। অথচ এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারতাম, তাহলে পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারতো না, আমাদেরকে নির্যাতন করতে পারতো না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। যারা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরে রাখতে পারবে, নিজেদের জীবনকে এই দুটি বিষয় দিয়ে পরিচালিত করতে পারবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে অবদমিত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। সেই দুটি বিষয় কি? কিতাবুল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার আমরা একটু আমাদের জীবনকে যাচাই বাছাই করে দেখি যে এই কোরআনের কতটুকু হক আমরা আদায় করি। কোরআনের হক ছিল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত যদি আমরা করতে না পারি তাহলে আমাদের নামাজ হবে না। কোরআনের আরেকটা হক ছিল এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা। আমরা কোরআনের অর্থই জানি না, ব্যাখ্যাই জানি না, আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করব? এই জন্য কোরআনের হক আমাদেরকে আদায় করতে হবে। আজকে সারা বিশ্বের ভিতরে অশান্তির মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি। যেই পথের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি রেখেছেন, সেই পথকে আমরা অ্যাভয়েড করে, আমরা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলা শুরু করেছি। আমাদের এই দিকে হচ্ছে শাহজাদপুর, এই দিকে যদি না যাই, আমরা যদি এই দিকে যাই তাহলে কি শাহজাদপুর যেতে পারবো বলেন? আমাদেরকে যেতে হবে বেলকুচি, সিরাজগঞ্জে। যদি শাহজাদপুর যেতে হয় তাহলে এদিকেই আমাদেরকে পথ ধরতে হবে, তবেই আমরা শাহজাদপুর যেতে পারবো। তেমনি ভাবে আমরা দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চাই তাহলে কোন দিকে যেতে হবে বলেন? আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বড়ই আফসোস লাগে আজকে আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন পথে, যেই পথের ভিতরে কোনো শান্তি নাই, সেই পথের দিকে আমরা আগাচ্ছি। এই বিষয়টি আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাই যে কোরআন সুন্নাহই যে একমাত্র শান্তির পথ, এটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। শুনবেন আপনারা? এক ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে, দাও দাও করে সে বাড়ির সব কিছুকে জ্বালিয়ে করে ছারখার করে দিচ্ছে। এমন সময় সেই বাড়িওয়ালা চিৎকার শুরু করে দিয়েছে, কে কোথায় আছো? আমার বাড়ির নিকটে আসো, আমার বাড়ির আগুনটা একটু নিভিয়ে দাও, যার কাছে যার হাতে যা কিছু আছে তাই নিয়ে এসে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন? আমার বোঝা যায় আমার কথা? তাহলে উত্তর দেন না কেন? আমার ভাইরা, আমার মুরব্বীরা, সে বলল যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির নিকটে আসো এবং আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এই বলার পরে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সেই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটা বুড়ি, যার মাথার ভিতরে ছিল এক বোঝা খড়ি। যে খড়ি দিয়ে আমরা আগুন জ্বালাই, লাকড়ি, এক বোঝা খড়ি নিয়ে সেই বুড়ি সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। বুড়ি যখন শুনতে পেল যে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও, বুড়ি চিন্তা করলো জীবনে খড়ি অনেক কিনতে পারবো, জীবনে অনেক খড়ি পুড়তে পারবো, আমার মুসলমান ভাইয়ের বাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এই খড়ি দিয়ে আগুনটা নিভিয়ে দেই। এই বলে সেই বুড়ি তার মাথার এক বোঝা খড়ি সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 50% নেমে গেল। কি বলে? 50% নেমে গেল, বরং আরো দাও দাও করে জ্বলতে শুরু করল।
আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এবার ওই বাড়িওয়ালা চিৎকার করে ডাকতে লাগলো, কে কোথায় আছো? আমার বাড়ির নিকটে আসো। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির নিকটে আসো, আমার আগুনটা নিভিয়ে দাও, আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এমন পর্যায়ে দেখা গেল একজন নতুন শ্বশুর, এলাকাতে নতুন মেয়ে বিবাহ দিয়েছে, নতুন শ্বশুর মাথার ভিতরে একটা ল্যাপ, একটা তোষক এবং দুইটা বালিশ নিয়ে যাচ্ছে, মেয়ের বাড়িতে দেবে, মেয়ের জামাইকে দেবে। যখন তার কানের ভিতরে এই আওয়াজ চলে গেল যে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আবার বাড়ির নিকটে আসো এবং আগুনটা নিভাইয়ে দাও, এবার নতুন শ্বশুর চিন্তা করলো জামাইকে বেঁচে থাকলেও অনেক ল্যাপ তোষক দিতে পারবো। বুড়ি তার এক বোঝা সম্বল খড়ি ছিল, এই খড়ি আগুনের ভিতরে দিয়ে দিল আগুনকে নিভানোর জন্য। আমার ল্যাপ তোষক দিলে সমস্যা কোথায়? এই বলে নতুন শ্বশুর মাথার থেকে সেই একটা ল্যাপ, একটা তোষক এবং দুইটা বালিশ আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 80% নিভে গেল। কি বলেন? 80% নিভে গেল, বরং আগুন আরো দাও দাও করে জ্বলে উঠল। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আবার সেই ব্যক্তি বাড়িওয়ালা চিৎকার করে ডাকতে শুরু করলো, কে কোথায় আছো? আমার বাড়ির নিকটে আসো, আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এই কথা বলার পরে সেই রাস্তা দিয়ে আরেকজন ব্যক্তি যাচ্ছে, যে ব্যক্তি হচ্ছে মুদি দোকানদার, যার মাথার ভিতরে ছিল এক ডোব কেরোসিন তেল। কিসের তেল বলেন? কেরোসিন। এক ডোব কেরোসিন তেল নিয়ে যাচ্ছে দোকানদারি করার জন্য, দোকানে নিয়ে যাবে। সে চিন্তা করলো সর্বনাশ, মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন ধরেছে, সে ডাকতেছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আগুন নিভাও। তো আমার কাছে তো এক ডোব তেল ছাড়া, কেরোসিন তেল ছাড়া কিছু নাই। বুড়ি তার খড়ি দিল, নতুন শ্বশুর তার ল্যাপ তোষক দিয়ে দিল, এক ডোব তেল আমার দিলে সমস্যা কোথায়? এই বলে এক ডোব কেরোসিন তেল সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুনে 100% নিভে গেল। নিভবে, বরং দাও দাও করে চলতে শুরু করল। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আগুনের ভিতরে ল্যাপ তোষক আর খড়ি দিলে ওই আগুন নেবে না, বরং ওই আগুনের লেলিহান শিখা ওই বাড়ির সব কিছুকে জ্বালিয়ে করে সারখার করে দেয়, সারখার করে দেয়। ঠিক না ঠিক? অনুরূপ ভাবে আল্লাহ তৈরি করা এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে আব্রাহাম লিঙ্কন আনলিমিটের মতো খ্রিস্টানদের মতবাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে যতই নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, গোটা পৃথিবী ততই গোলাপদের মতো চলে পুরে সরকার হয়ে যাচ্ছে, চলে পুরে সরকার হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আগুন যদি নিবাইতে হয় তাহলে 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যাইতে হবে। কোথায় যেতে হবে বলেন? 3 মাথাওয়ালা মুরব্বী। প্রবাদ বাক্যে আছে, এই কথাটা কোথায় আছে বলেন? কোথায় কোথায় আমরা বলে থাকি যে আগুন যদি নিবাইতে হয় তাহলে 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যেতে হয়। 3 মাথাওয়ালা মুরব্বী চেনেন আপনারা? 3 মাথাওয়ালা মুরব্বীর পরিচয় হচ্ছে যার বয়স অনেক হয়ে গেছে, এত বেশি বয়স হয়েছে যে একেবারে গুজা হয়ে গেছে, মাথাটা একেবারে 2 হাঁটুর নিকটে চলে গেছে। আছে না এরকম মানুষ? এত বেশি বৃদ্ধ হয়েছে যে 2 হাঁটুর কাছে মাথা চলে গেছে। তাহলে 2 হাঁটু হচ্ছে 2 মাথা, আর এই মাথা হচ্ছে 1 মাথা, এই হচ্ছে 3 মাথা। তো লোকেরা 3 মাথাওয়ালা মুরব্বী এরকম একজন বৃদ্ধ লোকের কাছে গেল, যাবার পরে বলল যে আগুনের ভিতরে ল্যাপ দিলাম, তোষক দিলাম, কেরোসিন তেল দিলাম, খড়ি দিলাম, তারপরে তো আগুন নেবে না। তখন সেই 3 মাথাওয়ালা মুরব্বী বলছে যে ল্যাপ তোষক আর খড়ি আর কেরোসিন তেল দিয়ে আগুন নিভাইতে চায় যারা, এই জামানা ডিজিটাল বোকা হলো তারা, ডিজিটাল বোকা হলো তারা। আগুন যদি নিভাইতে হয় তাহলে ওই আগুনের ভিতরে পানি এবং বালি ঢেলে দাও। ঠিক না বেঠিক? আগুন নিভাইতে হলে কি করতে হয়? পানি এবং বালু দিয়ে সেই আগুন নিভাইতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি সেইভাবে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর অশান্তির আগুনকে যদি আমরা নিভাতে চাই, ধূলিত করতে চাই, তাহলে কোরআন সুন্নাহ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই, আমাদের বিকল্প কোনো পথ নাই। ঠিক না বেঠিক?
তাহলে এই কোরআন সুন্নাহ আমাদের জীবনে দরকার আছে না নাই? কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে, আজকে এই কোরআন থেকে আমরা অনেক দূরে। এই কোরআন থেকে দূরে সরে থাকার কারণে দেখা যায় বিভিন্ন ভাবে ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ঈমানকে হরণ করতে চায়, নষ্ট করতে চায়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা, এমন বাক্য মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেয়, কথাবার্তার ভিতরে ঢুকিয়ে দেয়, যেগুলো বললে মুহূর্তের ভিতরে ঈমান চলে যায়। আছে না এরকম কথা? এরকম ইসলাম বিদ্বেষী অনেক আছে। যেমন বিশেষ করে আমাদের দেশে যখন হিন্দুদের পূজা শুরু হয়, কি শুরু হয় বলে? হিন্দুদের পূজা শুরু হয়, অনুষ্ঠান শুরু হয়, তখন বিভিন্ন ধরনের নামধারী মুসলমান যাদের ভিতরে মূলত ঈমান নাই, তারা তাদেরকে খুশি করার জন্য তাদের কাছ থেকে ভোট পাবার আশায় তারা একটা বাক্য বলে থাকে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, সেই বাক্য হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। এই কথা শুনেছেন আপনারা? বলে কিনা বিশেষ করে নেতৃত্ব স্থানীয় লোক যারা, এরা বলে এই হিন্দুদেরকে খুশি করার জন্য, ভোট পাবার জন্য বিভিন্ন নেতারা তাদের কাছে গিয়ে বলে ধর্ম যার যার উৎসব সভা। আপনারা বলেন কথাটা কি ঠিক? এটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো কথা? সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ পরিপন্থী একটি কথা। আসলে কথাটার সত্যতা এমন হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। এটা আমি দৃষ্টান্ত দিই। মনে করেন যদি আমি বলি আপনাদেরকে পুকুর যার যার, মাছ সবার, মানবেন আপনারা? যদি বলি কলা গাছ যার যার, কলা সবার, মানবেন? যদি বলি পুকুর যার যার, মাছ সবার, মানবেন? যদি বলি পাওল্লম যার যার, কাপড় সবার, কাপড় থাকবে পাওল্লমে? যদি বলি বিয়ে যার যার, বউ সবার, মানবেন আপনারা? যদি বলি দোকান যার যার, দোকান যার যার, সদাই মালামাল সবার, এটা মানবেন? তাহলে পুকুর যার যার, মাছও তার। সত্য কথা কি বলেন? পুকুর যার যার, মাছও তার, পাওয়াল্লুম যার যার, কাপড়ও তার তার, দোকান যার যার, সদাইও তার তার, বিয়ে যার যার, বউ তার। কি বলেন? তাহলে এই কথাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এটা একটা স্লোগান। এই স্লোগান ইসলামের কোন স্লোগান নয়, এটা কোরআন সুন্নাহর পরিপন্থী একটি স্লোগান। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাম এই স্লোগান দেন নাই, হযরত নূহ আলাইহিস সালাম এই স্লোগান দেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্লোগান দেন নাই, হযরত মূসা আলাইহিস সালাম এই স্লোগান দেন নাই, হযরত ঈসা আলাইহিস সালাম এই স্লোগান দেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান দেন নাই। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমি আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার, এটা সাহাবায়ে কেরাম দেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেন নাই, তাবিঈন দেন নাই, বরং ইসলামের হাজার বছরের ইতিহাসের সাথে স্লোগানের কোন সম্পর্ক নাই। আধুনিক পৃথিবীতে এসে দুনিয়ার মুসলিমরা একত্রিত হয়ে যখন একের পর এক মুসলমান হতে শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এই স্লোগানের আবিষ্কার করেছে এবং প্রচার করেছে। ঠিক না বেঠি? আমার ভাইরা, বলতেছিলাম যে কোরআন সুন্নাহ থেকে আমরা অনেক দূরে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের কোন স্লোগান হতে পারে না, মুসলমানের কোন বাক্য এটা হতে পারে না, কোরআন সুন্নাহর পরিপন্থী একটি বাক্য। এই জন্য এই বাক্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা আমাদের ঈমানকে বাঁচাতে চাই, আমাদের এই মুসলমানিত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এই ধরনের বাক্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, বলতেছিলাম যে একমাত্র কোরআন এবং সুন্নাহই আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে। এর বাইরে সমাজের কোথাও আমরা কি পাবো না? শান্তি পাবো না।
আজকে কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে আজকে ইসলাম বিদ্বেষী তারা আমাদের ঈমানকে হরণ করার জন্য, আমাদের মুসলমানিত্বকে নষ্ট করার জন্য, আমাদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। আরেকটি ষড়যন্ত্রের কথা আমি আপনাদের সামনে বলি যে বাংলাদেশের মূল সংবিধানের মধ্যে একটি সংবিধান আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে কি আছে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা গুরুত্বপূর্ণ একটি সংবিধান, কিন্তু আজকে বড়ই আফসোস লাগে কোরআন সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না থাকার কারণে আজকে এদেশের কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নামধারী বুদ্ধিজীবী তারা এই বিসমিল্লাহ এই সংবিধান থেকে উঠিয়ে দিতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আমি তার নাম বলি, বিশেষ করে এই দেশের ভিতরে একজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে শাহরিয়ার কবির। নাম শুনেছেন আপনারা? শাহরিয়ার কবির, যাকে অনেকে সিকেন কবির বলে থাকে। কি কবির বলে থাকে? সিকেন কবির, মুরগি চোরা কবির। তার কাছে সমস্যা লাগে বাংলার সংবিধানে কেন বিসমিল্লাহ থাকবে। দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে কত সমস্যা। পেঁয়াজের দাম 35 থেকে 40 টাকার পেঁয়াজ এক সময় আমাদেরকে খেতে হয়েছে প্রায় 300-350 টাকা কেজি। যে মরিচের দাম মাত্র 20 টাকা কেজি, সেই মরিচ আমাদেরকে খেতে হয়েছে একটা সময় 1000 টাকা কেজি। কুরবানির সময় কি বলেন 1000 কেজিতে আমরা এই মরিচ খেয়েছি। এগুলো তার কাছে সমস্যা মনে হয় না। করোনার সময় মানুষ ভ্যাকসিন পায় না, এটা তার কাছে সমস্যা মনে হয় না। ডেঙ্গুর ভ্যাকসিন মানুষ পায় না, এটা সমস্যা তার কাছে মনে হয় না। এদেশের অধিকাংশ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেতে 3 বেলা ভাতের জোগাড় করতে পারে না, এগুলো তার কাছে কোনো সমস্যাই মনে হয় না। তার কাছে একটাই সমস্যা যে বাংলাদেশের সংবিধানে কেন বিসমিল্লাহ থাকবে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই সমস্ত মুরগি চোরা শাহরিয়ার কবিরকে বলতে চাই, ইসলাম বিদ্বেষী প্রত্যেক ব্যক্তিকে বলতে চাই, এই বিসমিল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু এই বাংলার জমিনে থাকবে না, তারা বিসমিল্লাহকে উৎখাত করতে চায়, যারা বিসমিল্লাহকে উৎখাত করতে চায়, যারা ঠিক না ঠিক। এই বিসমিল্লাহ এটা হচ্ছে কোরআনের একটা অংশ। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এইজন্য এই বিসমিল্লাহকে যারা সহ্য করতে পারে না, তাহলে মনে করতে হবে ওদের শরীরের ভিতরে আবু জেহেল, আবু লাহাবের রক্তের গন্ধ রয়েছে। আমার তো মনে হয় যদি এমন কোন মেশিন পাওয়া যেত, তাদের রক্তকে যদি পরীক্ষা করা হতো, আমার মনে হয় তাদের রক্তের ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের মুশরিকদের রক্তের গন্ধ পাওয়া যাবে। একজন ধনী ব্যক্তির রক্ত লাগে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। সারা এলাকার ভিতরে খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। ধনী ব্যক্তি পেরেশান যে ও নেগেটিভ রক্ত কিভাবে জোগাড় করা যায়। অনেক খোঁজাখুঁজি করার পর একজন কৃপণের সাথে দেখা। কার সাথে দেখা বলেন? কৃপণ, বকিল। কৃপণের সাথে দেখা, তার রক্তের সাথে গ্রুপের সাথে মিলে গেল যে তারও ও নেগেটিভ। তাকে বলা হলো যে তোমাকে রক্ত দিতে হবে 3 ব্যাগ। কয় ব্যাগ রক্ত লাগবে? 3 ব্যাগ রক্ত লাগবে। এবার কৃপণ ব্যক্তি, বকিল ব্যক্তি বলতেছে যে স্যার, রক্ত দেওয়ার আর মানুষ পাইলেন না, আমি ঠিক মতো খাওয়া দাওয়াই করি না, ঠিক মতো চলাফেরাই করি না, ঠিক মতো না খাওয়ার কারণে ঠিক মতো চলাই আমার কষ্ট, আর আমার কাছ থেকে 3 ব্যাগ রক্ত নিবেন, রক্ত নেওয়ার আর পিরিয়ড পাইলেন না। এই কথা কি বললো? কৃপণ ব্যক্তি বলল। ধনী ব্যক্তির শক্তি ছিল, টাকা ছিল, এই জন্য লোক ভাড়া করে তাকে পিঠ মোড়া করে বেঁধে হাসপাতালে নিয়ে তাকে জোরপূর্বক 3 ব্যাগ রক্ত নিল। 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী ব্যক্তি তো অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে পকেট থেকে 3 লক্ষ টাকার 3টা চেক তার হাতের ভিতরে ধরিয়ে দিল।
এবার কৃপণ ব্যক্তি যখন চেক হাতের ভিতরে পেল, ওরে সর্বনাশ, 3 লক্ষ টাকা 3 ব্যাগ রক্তের কারণে, তখন সে বলতেছে স্যার কোনো সমস্যা নাই, আরো 1 ব্যাগ আমি রক্ত দিতে চাই। কে বলে যে স্যার কোনো সমস্যা নাই, আরো 1 ব্যাগ রক্ত আমি দিতে চাই। ধনী ব্যক্তি বলল এখন লাগবে না, লাগবে যখন তোমাকে ফোন করা হবে তখন, এখন চলে যাও। এবার কৃপণ ব্যক্তি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 1 মাস পর ফোন আসলো। ধনী ব্যক্তি যখন কৃপণ ব্যক্তির কাছে ফোন দিয়েছে, সাথে সাথে ফোন পেয়ে রিসিভ করে বলতেছে স্যার কোথায় আসতে হবে শুধু তাই বলে। একেবারে পাখির মতো উড়াল দিয়ে সে হাসপাতালে চলে আসলো। হাসপাতালে চলে আসার পরে 1 ব্যাগ রক্ত নেওয়া হলো। 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে এবার সেই ধনী ব্যক্তি পকেট থেকে 5টা 2 টাকার নোট তার হাতে তুলে দিল। যেই 5টা 2 টাকার নোটের ভিতরে 3টা ছিল সেরা, টেপ লাগানো। তখন ওই কৃপণ ব্যক্তি যখন হাতের ভিতরে সেই 5টা নোট পেল, দেখে তো সে একেবারে রাগে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। মুহূর্তের ভিতরে সেই টাকাকে ছুঁড়ে মারলো, ঢেল দিয়ে ছুঁড়ে মেরে সে বলল ফাইজলামি করার জায়গা পান না? 1 মাস আগে আপনি 3 ব্যাগ রক্তের পরিবর্তে 3 লক্ষ টাকা দিলেন, আর আজকে 1 ব্যাগ রক্তের পরিবর্তে মাত্র 10 টাকা দিলেন। এমন 10 টাকা দিলেন যার ভিতরে আবার 6 টাকা বছর, ওই যে 3টা নোট সেরা। তখন ধনী ব্যক্তি এবার বলল রাগ করিস না ভাই, রাগ করিস না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার অন্তরটাও ছিল ধনী, আমার অন্তরটাও ভালো ছিল, কিন্তু 1 মাস আগে তুই ছিলি কৃপণ, তোর রক্ত খারাপ। যেই দিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, ঢুকেছে, সেই দিন থেকে আমি ধনী নিজেও কৃপণ হয়ে গেছি। আমার ভাইরাও, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত বছরগুলোতে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের কথাকে বন্ধ করেছে, প্যান্ডেলকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তাদের রক্ত যদি পরীক্ষা করা যেত তাহলে তাদের রক্তের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবার রক্ত পাওয়া যাবে, ঠিক না বেঠে? তৎকালীন সময়ে আল্লাহর রাসূলের জামানায় আবু জেহেল, উতবা, সাইবার সবচাইতে মাথা ব্যথার কারণ ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কোরআনের দাওয়াত দিতে না পারে। কারণ কোরআনের কথা যখন মানুষের ভিতরে বলা হয় তখন মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করে দেয়। কোরআনের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছেন, মানবতা প্রতিষ্ঠা করেছেন এই কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাধারণ মুসলমানেরা, সাধারণ মানুষেরা যখন একের পর এক মুসলমান হতে শুরু করল, মক্কার কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মাথা নষ্ট হয়ে গেল, রাতের ঘুম হারাম হয়ে গেল। তারা একে অপরকে বলতে শুরু করলো যেভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করতে হবে। যদি এভাবে আর কিছুদিন চলে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে মুসলমান বানিয়ে ফেলবে, যার কারণে সাধারণ মানুষের নেতৃত্ব আমাদের হাত থেকে চলে যাবে। সাধারণ মানুষের ক্ষমতা, তাদের নেতৃত্ব চলে যাবে। এক কথায় বলা যায় ক্ষমতার লোভ তাদেরকে পেয়ে বসলো, ঠিক না? ক্ষমতার লোভ অত্যন্ত খারাপ, অত্যন্ত দূষণীয় একটি বিষয়। শুধুমাত্র